সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো 1 লিটার দুধ দিয়ে প্রায় 1 লিটারেরও বেশি টক দই বসানোর গোপন রহস্য বা পারফেক্ট টক দইয়ের রেসিপি। অনেকে লিকুইড দুধ দিয়ে টক দই তৈরি করে থাকেন, সেক্ষেত্রে গুঁড়া দুধ মিশিয়ে থাকেন। আমি এখানে কোনো প্রকারের গুঁড়া দুধ বা এক্সট্রা দুধ মিশাইনি। মাত্র 1 লিটার গরুর দুধ দিয়ে আমি এখানে 1 লিটারের থেকেও বেশি প্রায় 1.5 লিটারের মতন টক দই তৈরি করে দেখিয়েছি। কিভাবে এই টক দইটা খুব ভালোভাবে জমাতে পারবেন সেটারও একটা টিপস আছে, সেই টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। টক দই তৈরি করার জন্য প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে এর ভেতরে আমি প্রায় 1 লিটারের মতন গরুর খাঁটি দুধ সেটা নিয়ে নিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি এটাকে একটু গরম করে নেব। এটাকে জাল করে ঘন করে নেওয়ার কিছু নেই। যখন 2-3টা বলক চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। সাধারণত গরুর যে খাঁটি দুধটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আমরা একটু গরম করে নিই, এতে করে দুধের ভেতরে যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সেটা কিন্তু এই তাপে নষ্ট হয়ে যায়। তো আমি এই কারণেই এই খাঁটি দুধটাকে একটু জাল করে নিচ্ছি, যাতে করে এর ভেতরে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকলে সেটা নষ্ট হয়ে যায়। আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করেছি বলে যে আপনাদেরও করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা চাইলে এখানে প্যাকেটজাতকরণ লিকুইড দুধগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে বলক চলে এসেছে। এভাবে 2-3টা বলক আসার পর আমি দুধটাকে নামিয়ে নেব, তারপর এটাকে হালকা ঠান্ডা করে নেব। তো আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই একটা ছোট মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতন টক দই আছে। আর আমি টক দইটাকে একটু হালকা পানি ঝরিয়ে নিয়েছি। তো তারপর আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, এতে করে টক দইটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দই কিন্তু নানা কাজে ব্যবহার করে থাকি আমরা। রান্নাতে ব্যবহার করে থাকি, রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অনেক সময় ওয়েট লুজ করতেও কিন্তু আমরা টক দইটা ব্যবহার করে থাকি। তো খুব সহজে এভাবে বাসায় লিকুইড দুধ দিয়েই টক দই তৈরি করা যায়। আর বাজারে যেই টক দইগুলো আমরা কিনে থাকি অনেক চড়া দামে, সেগুলো না কিনে আমরা কিন্তু এভাবেই খুব সহজে টক দই তৈরি করে ফেলতে পারি। তো এখন আমি যে পাত্রে টক দইটা সেট করব সেই পাত্রে লিকুইড মিল্কটা ঢেলে নিচ্ছি। আমি এখানে 3টা পাত্র ব্যবহার করছি। 3টি পাত্র ব্যবহার করার কারণ হচ্ছে আমি একটু চাচ্ছি টক দইয়ের উপর দিয়ে যেন একটু ফেনা হয়ে থাকে, তাই উপর দিয়ে ঢালার জন্য আরেকটা পাত্র ব্যবহার করছি। তো এভাবে আমি উপর দিয়ে একটু ঢেলে দিচ্ছি, এতে করে উপর দিয়ে একটু বাবলস তৈরি হচ্ছে, যেটা দেখতে অনেকটা দোকানের টক দইয়ের মতন হবে। তো এখন আমি এর ভেতরে ফেটে রাখা যে টক দইটা ছিল সেই টক দইটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই পাত্রটা একটু বড়, সেহেতু আমি এখানে 2 টেবিল চামচের মতন টক দই ব্যবহার করছি। আর এই পাত্রটা যেহেতু একটু ছোট, এখানে 1 টেবিল চামচের মতন টক দই ব্যবহার করছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা না, হালকা গরম ছিল, এতে করে টক দইটা খুব ভালোভাবে সেট হয়। অবশ্যই খেয়াল করবেন দুধটা যাতে হালকা কুসুম গরম থাকে। একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন, আপনার আঙ্গুলে কোনো প্রকারের যন্ত্রণা হবে না। সেই পর্যায়ে এর সাথে টক দইটা মিশাতে হবে। তো আমি এখন এদের মুখটা একটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই মুখটা বন্ধ করেই টক দইটা সেট হতে দিতে হবে। এখানে আমি 1/2 লিটার ও 1 লিটারের যে টক দইয়ের বক্সগুলো থাকে সেটা ব্যবহার করছি। তার জন্য এক্সট্রা কোনো ঢাকনা দরকার হচ্ছে না, এদের ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। তারপর একটা প্লাস্টিকের বলের ভেতরে নিয়ে এই টক দইয়ের বক্সগুলো রেখে দিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি একটা মোটা টাইপের টাওয়েল। এখন টাওয়েল দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখছি প্রায় সারা রাতের মতো। চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। তো আমি এটাকে সারা রাতের মতনই ঢেকে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো সারা রাত এটা সেট হওয়ার জন্য সময় দিয়েছি। এর ভেতরে আমি একবারও খুলে দেখিনি। আর এটাকে আমি এখন পর্যন্ত ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে কিন্তু টক দইটা আরও ভালোভাবে সেট হয়। যে কোনো প্রকারের দই বা মিষ্টি জাতীয় খাবার ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়। তো আমি ফ্রিজে এখনও রাখিনি। তো দেখুন, আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি।
ফ্রিজে রাখার আগেই দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো প্রকারে পানি ঝরছে না। প্রায় 1 লিটার লিকুইড দুধ দিয়ে আমি এখানে প্রায় 1.5 লিটারের মতন টক দই তৈরি করে দেখিয়েছি। দেখুন একদম পানি ঝরছে না, আর এটা ফ্রিজে রাখলে তুলনামূলকভাবে আরও ভালোভাবে জমবে আর একটু সেট হবে। তো খুব সহজেই এভাবে বাসায় টক দই তৈরি করতে পারবেন যে কোনো প্রকার লিকুইড মিল্ক দিয়ে। প্রিয় দর্শক, টক দই আমরা নানা কাজে ব্যবহার করে থাকি। বাজার থেকে চড়া দামে টক দই না কিনে এভাবে লিকুইড মিল্ক দিয়ে খুব সহজেই কিন্তু টক দই তৈরি করতে পারি। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো টক দই তৈরি করার সময় কিছু টিপস মাথায় রাখবেন। আমি যখন দুধটা জাল করেছি তখন এর ভেতরে আমি কিছু সামান্য পানি দিয়েছি। জাস্ট আমার যে দুধের কৌটাটা ছিল সেই কৌটাটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, তারপর জাল করেছি। এর ফলে দুধটা কিন্তু টেনে যায়নি এবং দুধটা কিন্তু পাতলাও হয়নি। জাল করার সাথে সাথে পানিটাও কিন্তু টেনে গিয়েছিল। দুধটা যাতে হালকা কুসুম গরম থাকে যখন টক দইটা মিক্স করবেন, এতে করে টক দইটা খুব ভালোভাবে সেট হবে। আর চেষ্টা করবেন টক দইটা সেট হওয়ার জন্য কোনো গরম জায়গায় রাখার। আবার খুব বেশি পানি দিয়ে এটাকে জাল করতে যাবেন না, তাহলে কিন্তু টক দই থেকে পানি ঝরতে পারে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি। বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।